চাঞ্চল্যকর ছবি আপনাদের দেখাবো। ইতিমধ্যেই পুষ্পা তিনি গ্রেফতার হয়ে গেছেন। জাহাঙ্গীর খান, আপনারা জানেন জাহাঙ্গীর খান গ্রেফতার হতেই কিন্তু আছড়ে পড়েছে জনরোষ। এই হচ্ছে তার পার্টি অফিস, যে পার্টি অফিসে ভাঙচুর চলেছে এবং তার ভেতরে এই বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে। ছবি একবার দেখুন। হাতে পাতে লেগে যাবে সেইগুলো, ওই কাজগুলো, ওই কাজটা সেই কাজটা বিভিন্ন সামগ্রী একের পর এক একটা পুষ্পা কিন্তু একেবারে যোগ্য। আপনারা জানেন সেই ফলতার গন্ডগোল এবং তারপরে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের ঘোষণা করে। তারপরে কিন্তু মাত্র 48 ঘন্টা আগে থেকেই একেবারে উধাও হয়ে গিয়েছিল জাহাঙ্গীর খান। ঘোষণা করেছিল যে নির্বাচনে সে আর লড়াই করবে না। তারপর থেকে কিন্তু এতদিন পর্যন্ত বেপাত্তা ছিল। আজকে ভারত নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খানকে এসটিএফ গ্রেফতার করে। আর তারপরে জাহাঙ্গীর খান গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পরে পার্টি অফিসে দেদার হাতে পাতে লেগে যাবে সেইগুলো, ওই কাজগুলো, ওই কাজটা সেই কাজটা বিভিন্ন সামগ্রী একের পর এক একটা সরকারি ত্রাণ সামগ্রী থরে থরে সাজানো রয়েছে তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসের মধ্যে। জাহাঙ্গীর খান গ্রেফতার হওয়ার পরে সেখানে ভাঙচুর হলো এবং সেই সরকারি ত্রাণ সামগ্রী দেখুন একবার। স্তূপাকৃতি ত্রাণ সামগ্রী এইভাবেই মজুত করা ছিল তৃণমূলের পার্টি অফিসে। জনরোষ একেবারে পুষ্পা গ্রেফতার হওয়ার খবর আসার পরে মানুষের দুর্গতদের জন্য যে ত্রাণ সামগ্রী দেয় সরকার, সেই ত্রাণ সামগ্রী এইভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বস্তাবন্দি করে থরে থরে সাজানো ছিল। অন্যান্য রাজ্যের অন্যান্য জেলার ছবিও আপনাদের দেখিয়েছি। একইভাবে কিন্তু জনরোষ আছড়ে পড়েছে। ত্রাণ সামগ্রী এইভাবে কলকাতাতেও কিন্তু তৃণমূলের পার্টি অফিসে জমা করে রেখেছিল পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে পুষ্পা আজকেই গ্রেফতার হলেন আর জনরোষ একেবারে পার্টি অফিসে আছড়ে পড়লো। ঠিক কিভাবে আজকে পুষ্পা গ্রেফতার হলেন পার্থ, আমি তোমার কাছে একবার জানতে চাইবো। দেখো, একেবারে জাহাঙ্গীর খান তাকে গ্রেফতার করা হয়েছে বাংলা নেপাল যে বর্ডার সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকা থেকে। এসটিএফ এবং পাশাপাশি হচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের যৌথ অভিযান এবং সেই যৌথ অভিযানেই জালে হচ্ছে জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খান নিজেকে একবারে পুষ্পা বলে দাবি করেছিল, যে জাহাঙ্গীর খানের ভয়ে গোটা তটস্থ থাকতে একেবারে ভয় হচ্ছে গোটা ফলতা ডায়মন্ড হারবার এলাকা, বজবজ এলাকা, সেই জাহাঙ্গীর খানের যখনই গ্রেফতার হয়েছে একেবারে সেই এলাকার বাসিন্দারা, সেই জনরোষ, সেই জাহাঙ্গীর খানের যে কার্যালয় ফলতাতেই রাস্তার ওপরে, সেই কার্যালয় একেবারে জনরোষ আছড়ে পড়েছে। দেখতে পাচ্ছ একেবারে যারা আসে তারা হচ্ছে এই যে কার্যালয়, তারা বলছিলেন যে এই যে কার্যালয় একবার ভাঙচুর করা হচ্ছে, জনরোষ সেখানে আছড়ে পড়েছে। সেখানেই হচ্ছে জাহাঙ্গীর খান, সে হচ্ছে কিন্তু নানা অপরাধমূলক কাজ যেটা করতো সেটা হেডকোয়ার্টার করে ফেলেছিল এই কার্যালয়কে, এবং সেই কার্যালয়কে বিভিন্ন লোককে নিয়ে গিয়ে সেখানে একের পর এক যে অনৈতিক কাজ কারবার, সেই অনৈতিক কাজ কারবার সেই কার্যালয় হতো বলে স্থানীয়রা অভিযোগ করছেন। সেই কার্যালয়ের ভেতরে যখন তারা গেছেন দেখছেন যে একাধিক ঘর রয়েছে সেই কার্যালয়ের ভেতরে। সেই কার্যালয়ের ভেতরে যখন গেছেন তারা বলছেন যে বিভিন্ন ত্রাণ সরঞ্জাম সেগুলো কিন্তু মজুদ রয়েছে। এবং এই যে জাহাঙ্গীর খানের কার্যালয়, যে কার্যালয়
কিন্তু যে নির্বাচনের পরে বন্ধ ছিল, তার পরবর্তীকালে যখন ফ্রেশ পোল হয় তার আগে জাহাঙ্গীর খান আবারও এই কার্যালয়ের মধ্যে প্রবেশ করেছিলেন। সেই কার্যালয়ে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হতে জনরোষ আছড়ে পড়েছে এবং একেবারে দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসছেন। যারা সেখানে গেছেন তারা বলছেন জাহাঙ্গীর খানের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে থাকতেন। যে জাহাঙ্গীর খান একেবারে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, সেই জাহাঙ্গীর খান কার্যালয়, সেই কার্যালয় কিন্তু একেবারে জনরোষ আছড়ে পড়েছে। জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করার পরেই কিন্তু এইরকম জনরোষ দেখতে পাচ্ছি আমরা। একেবারে জাহাঙ্গীর খান গ্রেপ্তার এবং তারপরে জনরোষ আছড়ে পড়লো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ওপরে, যেখানে ধরে ধরে সরকারি ত্রাণ সামগ্রী এইভাবে সাজানো রয়েছে। পার্থ, ধন্যবাদ। আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন যে কত বিলাসবহুল একটা যেন কোনো মন্ত্রীর বাড়ি বলে মনে হচ্ছে না, পার্টি অফিস কার্যালয় বলে মনে হচ্ছে না। এখানে গরিব মানুষের আপনারা দেখতে পেয়েছেন উপরে এখানে সাপ্লাইগুলো করে আছে, সেগুলো আমরা একটু ক্যামেরার মাধ্যমে মিডিয়ার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখছি যে কত দুর্নীতি এখানে হয়েছে। রাস্তায় নোংরা আবর্জনা বা পান গুটখার পিক ফেললে দিতে হবে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি এই দিনের বৈঠকে নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আর যত্রতত্র পান বা গুটখার পিক নয়, যেখানে সেখানে ফেলা যাবে না আবর্জনাও। নিয়ম ভাঙলেই 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে জরিমানা। দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। ইতিমধ্যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন। পাশাপাশি যত্রতত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য 3 মাস সচেতনতার কাজও চালানো হবে বলে জানিয়েছিলেন পুরমন্ত্রী। একই সঙ্গে রাস্তায় বেআইনি পার্কিং করা নিয়েও করা হচ্ছে রাজ্য সরকার। রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। কেরলে ঢুকেছে বর্ষা, এ রাজ্যেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই আবহে এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে নিকাশি ব্যবস্থাও। আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত মানে আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সরকার। কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন পুরমন্ত্রী। এখন তার কতটা বাস্তবায়িত হয় তা বোঝা যাবে আগামী দিনে। সনদ ঝা, বাচ্চু দাস, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।